ইন্টারলকিউটর রাজ্যে আসছে না কেন তা প্রধান বিষয় নয়। প্রধান বিষয় হলো কি এমন পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে ইন্টারলকিউটরের প্রয়োজন পড়ল ত্রিপুরায়। এভাবে ত্রিপুরার একটি স্বীকৃতি রাজনৈতিক দলকে এবং এডিসিকে খাটো করা হয়েছে। বক্তা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দফায় দফায় ইন্টারলকিউটর আসার সময় পরিবর্তন হওয়ায় প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমের সামনে মতামত ব্যক্ত করতে গিয়ে এ কথাগুলি বলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক স্পষ্টভাবে বলেন, ত্রিপুরায় ইন্টারলকিউটরের প্রয়োজন কি তা জানা নেই। নিষিদ্ধ গোষ্ঠীর সাথে আলোচনা করার ক্ষেত্রে সাধারণত ইন্টারলকিউটরের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে একটি স্বীকৃতি রাজনৈতিক সংগঠন তথা এডিসি প্রশাসনের সাথে কথা বলার জন্য কেন ইন্টারলকিউটরের প্রয়োজন পড়বে তা প্রশ্নবোধক। তাদের এই নির্বাচনী ফলাফলের নিরিখে ভারতের নির্বাচন কমিশন এবার তাদেরকে স্টেট পার্টি, রাজ্য স্বীকৃত রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়েছে। তো এখানে ইন্টারলকিউটর কেন হতে হবে? যদি ভারত সরকার যদি তার সদিচ্ছা থাকে এবং একই কথা আসে ত্রিপুরা মাথার ক্ষেত্রে, কেউ তারা যদি সত্যি সত্যি সেরকম ভাবে চান, ভারত সরকারের হোম সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি বা হোম মিনিস্টারের সাথেই তো অ্যাক্রস দ্য টেবিলের এপার উপরে বিজেপির ত্রিপুরা মাথার চিফ এক্সিকিউটিভ মেম্বার, তাদের অপোজিশন লিডার, তাদের লিডার এভাবে বসে আলোচনা করা উচিত। অবশ্যই শুধু তাদের সাথে করলেই হবে না, অন্য সমস্ত স্টেক হোল্ডারদেরকেও রাখতে হবে এই সমস্ত ক্ষেত্রে। তো এই জায়গায় ইন্টারলকিউটর যদি ত্রিপুরা মাথার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়ে থাকে, আমি জানি না কে দিয়েছে, কার মাথা থেকে এসছে, এতে তো একটা স্বীকৃত রাজনৈতিক দলকে, একটা সাংবিধানিকভাবে নির্বাচিত এডিসিকে আন্ডারমাইন করা হয়, খাটো করা হয়। আমার বক্তব্য এই জায়গায় যে 3 বার বলেও আসলো না, আমি এতে দোষ কিছু দেখি না। কিন্তু যেটা কথা হলো যে সত্যি সত্যি বিজেপি এবং ত্রিপুরা মাথা উভয়েই তারা এডিসি উন্নয়নের প্রশ্নে তারা আন্তরিক কিনা, এটা হলো বড় কথা।